আল্লাহর প্রেরিত শাস্তি আর পরীক্ষার মধ্যে পার্থক্য কি? আসুন কুরআনের শিক্ষার আলোকে বিষয়টি জানার চেষ্টা করি। পবিত্র কুরআনের শিক্ষা এই যে রাসূলের শত্রুদের মৃত্যু আল্লাহর সন্তুষ্টির উপরে হয় না। কারণ তারা আল্লাহর মনোনীত আদর্শের শত্রু, আল্লাহর কিতাব ও বিধানের শত্রু। তাছাড়া মৃত্যু তো সবার জন্য নির্ধারিত, যা প্রত্যেক প্রকারে আসে। কুরআনের শিক্ষা মতে রাসূলগণ দুইভাবে গত হন: এক, তাদের মৃত্যু হয়; দুই, তারা নিহত হন। দেখুন সূরা আলে ইমরান আয়াত ১৪৫, সূরা আন নিসা আয়াত ১৫৮। তবে সেই অবস্থাতেই তাদের মৃত্যু হয় যে অবস্থায় আল্লাহ পাক তাদের প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট থাকেন। তাদের উপর ন্যস্ত দায়িত্ব পূর্ণ হওয়া পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে সব রকমের মৃত্যু থেকেও রক্ষা করেন। যেমন ইব্রাহিম আলাইহিসসালাম, মূসা আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং হজরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু নবীদের শত্রুদেরকে সেই সুযোগ দেয়া হয় না। তাদের মৃত্যু হয় রাসূলের শিক্ষা ও আদর্শের বিরোধিতায় লিপ্ত থাকা অবস্থায়, নানারকম পাপ, জুলুম, নৈরাজ্য আর বিশৃঙ্খলায় নেতৃত্ব দান বা এরূপ কাজে লিপ্ত থাকা অবস্থায়। পবিত্র কুরআনে বর্ণিত প্রত্যেক নবীর কাহিনীতে তাদের এরূপ মৃত্যুর কথাই বর্ণিত হয়েছে। তাদের এরূপ মৃত্যু সুস্পষ্ট কুফরের উপরে এবং আল্লাহর পরিপূর্ণ অসন্তুষ্টির উপরে। তাদের মৃত্যু সবসময় আসে তাদের মিশন অপূর্ণ রেখেই, কারণ রাসূলের আদর্শ চিরকাল বিজয়ী হয়। উপরোক্ত বিষয়ে কুরআনে বর্ণিত ঘটনাবলী বিশ্লেষণ করলে দেখা যায় যে নবী রাসূল এবং তাদের অনুসারীদের জনপদেও সব রকমের দুঃখ বিপর্যয় আসে, যেমন ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, মহামারী সহ যে কোনো ধরনের প্রাকৃতিক বিপর্যয়। কিন্তু সেসব শুধু তাদেরকে পরীক্ষার উদ্দেশ্যে এবং এর ক্ষতি থেকে নবী বা রাসূলের জামাতকে রক্ষা করা হয়। তাদের এই রক্ষার পেছনে ঐশী সাহায্য তথা ফেরেশতার ভূমিকা থাকে। ফলে তাদের ছোট একটা দলকে শত্রুদের বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী হতে দেখা যায়। সূরা বাকারা আয়াত ২৫০। তাদের এমন কোনো অবস্থায় মৃত্যু হয় না যে অবস্থায় নবী বা রাসূলের জামাতের মিশন অসম্পূর্ণ থাকে। কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি যে তার প্রেরিতগণ বিজয়ী হবেন। আর এর বিপরীতে শত্রুদের যে আদর্শ অর্থাৎ মিথ্যা, তার পরাজয় এবং বিতাড়িত হওয়া অবশ্যম্ভাবী। দেখুন সূরা বনী ইসরাঈল আয়াত ৮২। অতএব কোনো জনপদ, কোনো দল বা জামাতের কর্মকাণ্ড এবং তাদের চূড়ান্ত পরিণতির ধরন বলে দেয় আপতিত বিপর্যয় তাদের জন্য পরীক্ষা নাকি শাস্তি। সকল শাস্তি প্রেরিতের জীবদ্দশায় আসা আবশ্যক নয়। প্রেরিতের মৃত্যুর পরেও এই শাস্তি ততদিন অব্যাহত থাকে যতদিন তার শিক্ষার বিরোধিতা চলমান থাকে। যেমন আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা আর রাদের ৪১ নং আয়াতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, এবং আমরা তাহাদের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়াছি, যদি আমরা উহার কোনো অংশ তোমাকে দেখাইয়া দিই অথবা যদি আমরা তোমাকে মৃত্যু দিই, সেই ক্ষেত্রে তোমার দায়িত্ব কেবল বাণী পৌঁছাইয়া দেওয়া এবং আমাদের উপর দায়িত্ব হিসাব গ্রহণ করা। সূরা আর রাদ আয়াত ৪১। উপরোক্ত বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে যায় হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের একটি লিখায়। তিনি আলাইহিসসালাম আল্লাহ পাকের প্রেরিত ইমাম মাহদী এবং এই যুগে কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সর্বোত্তম অনুসারী বা উম্মত ও উম্মতি নবী। তার লিখার অংশবিশেষের বঙ্গানুবাদ হচ্ছে: বিশ্বস্রষ্টা, বিশ্বপ্রতিপালক আল্লাহর সকল প্রশংসা। তার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদীয় অনুবর্তী ও সহচরগণসবার প্রতি তার আশিস ও শান্তি বর্ষিত হোক। অতঃপর যেহেতু মহামহিমান্বিত খোদা পুনঃ পুনঃ ওহীর মাধ্যমে আমাকে সংবাদ দিয়েছেন যে আমার মৃত্যুকাল নিকটবর্তী এবং এ সম্বন্ধে তার ওহী এত উপর্যুপরি অবতীর্ণ হয়েছে যে আমার অস্তিত্বকে ভিত্তি হতে টলিয়ে দিয়েছে এবং আমার জীবনের প্রতি আমাকে উদাসীন করে দিয়েছে, এই কারণে আমি আমার বন্ধুবান্ধব ও সেসব ব্যক্তি যারা আমার কথা দ্বারা লাভবান হতে পারেন তাদের উদ্দেশ্যে কতগুলো উপদেশ লিখার প্রয়োজন মনে করি। তাই আমি প্রথমত সেই পবিত্র ওহীর কথা বলবো যা আমার মৃত্যুর সংবাদ দিয়ে আমাকে এ বিষয়ে প্রেরণা দিয়েছে। যে ওহীগুলো আরবি ভাষায় হয়েছিল নিম্নে তা প্রদত্ত হল। পরে উর্দু ওহীগুলোও লিখা হবে। খোদা তাআলা বলেছেন, তোমার মৃত্যুকাল নিকটবর্তী হয়েছে। আমি তোমার সম্পর্কে এমন কোনো বিষয়ের চিহ্ন রাখব না যার আলোচনা তোমার অবমাননার কারণ হতে পারে। তোমার জন্য খোদার নিরূপিত কাল সামান্যই অবশিষ্ট রয়েছে। আমি এমন সব আপত্তির অপনোদন করব এবং সেসব বিষয়ের কিছুই অবশিষ্ট থাকতে দিব না যার আলোচনা তোমার অবমাননার উদ্দেশ্যে হবে। এ শক্তি আমাদের আছে যে বিরুদ্ধবাদীদের সম্বন্ধে আমাদের যেসব ভবিষ্যদ্বাণী আছে তার মধ্যে কতগুলি বাস্তবায়িত করে তোমাকে প্রদর্শন করি অথবা তার পূর্বেই তোমাকে মৃত্যু দান করি। তুমি সেই অবস্থায় মৃত্যুলাভ করবে যে অবস্থায় আমি তোমার প্রতি সন্তুষ্ট থাকব। তোমার সত্যতা নিরূপণের জন্য প্রকাশ্য নিদর্শনসমূহ আমি চিরদিন বিদ্যমান রাখব, যা অঙ্গীকার করা হয়েছে তা সন্নিকটে।
আপন প্রভুর যেসব নেয়ামত তুমি প্রাপ্ত হয়েছ লোকের কাছে তা ব্যক্ত করো। যারা তাকওয়া অবলম্বন করে ও ধৈর্য ধারণ করে, খোদা এমন পুণ্যবান সাধুদের পুরস্কার কখনো নষ্ট করেন না। এখানে স্মরণ রাখতে হবে যে খোদাতালা বলেছেন, আমি তোমার সম্বন্ধে এমন কোনো আলোচনা অবশিষ্ট রাখব না যা তোমার অবমাননা ও সম্মানহানির কারণ হয়। এর দুটি অর্থ আছে। প্রথমত, অবমাননার উদ্দেশ্যে যে সব আপত্তি প্রচার ও অপপ্রচার উত্থাপন করা হয় তা তিনি দূর করে দিবেন এবং সেই সব আপত্তির চিহ্নমাত্র থাকবে না। দ্বিতীয়ত, যে সব ছিদ্রান্বেষী ব্যক্তি তাদের দুষ্টামি পরিহার করে না এবং কুৎসিত আলোচনা হতে নিবিত হয় না, এমন ব্যক্তিদেরকে পৃথিবী থেকে উঠিয়ে নিব এবং তাদের অস্তিত্ব বিলোপ করব। তাদের লয় পাওয়ার সাথে তাদের বৃথা আপত্তিগুলিও বিলুপ্ত হয়ে যাবে। পুস্তক আল-ওসিয়্যত, পৃষ্ঠা 1 এবং 2। অতএব কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের শিক্ষা এবং হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এর লিখনী থেকেও ইহা সুস্পষ্ট যে আল্লাহ পাকের প্রেরিতগণের আদর্শ পরিপূর্ণ প্রতিষ্ঠা না পাওয়া পর্যন্ত পৃথিবীতে একের পর এক বিপর্যয় আসতে থাকে। প্রেরিতের সত্যতার নিদর্শন স্বরূপ পৃথিবীর উপর নানারকম বিপদাপদ আপতিত হতেই থাকে। এর কতগুলো প্রেরিতের জীবদ্দশায় আসে আর কতগুলো আসে তার মৃত্যুর পর। কিন্তু প্রত্যেক প্রকার বিপদের সময় প্রেরিত সেই আদর্শ এবং অনুসারী জামাতকে ঐশী সাহায্যে রক্ষা করা হয় এবং অবশেষে শত্রুর আদর্শের উপরে বিজয়ী করা হয়। এই ঐশী মিশন বা মহাপরিকল্পনা বাস্তবায়নের পথে প্রেরিতের জামাতের প্রতি যে সকল দুঃখ কষ্ট আসে তা তাদের জন্য পরীক্ষা স্বরূপ হয়ে থাকে। এরূপ পরীক্ষার ক্ষতি থেকেও নিষ্ঠাবানদের রক্ষা করা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম।